নমস্কার বন্ধুরা, আজকে যা নিয়ে আমরা আলোচনা করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন ধরাধামে অবতীর্ণ হলেন, কেন নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছিলেন। আজকে আমরা সেই কথাই আলোচনা করব। মহাভারত, ভাগবত পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব গ্রন্থের বর্ণনা অনুযায়ী ভগবান নারায়ণ দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন। মথুরার যাদবকুলে রাজকুমারী দেবকী ও তাঁর স্বামী বাসুদেব ছিলেন মহাপুণ্যবান। তাদের বিবাহের পর দেবকীর ভাই কংস রথ চালিয়ে বোনকে স্বামীর বাড়ি পৌঁছে দিচ্ছিল। সেই সময় আকাশবাণী হলো, হে কংস, তোমার বোনের অষ্টম গর্ভে জন্ম নেওয়া সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস ভীষণ ভীত হল। তিনি সঙ্গে সঙ্গে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন, কিন্তু বাসুদেব অনুরোধ করে কংসকে শান্ত করলেন এবং প্রতিজ্ঞা করলেন দেবকীর প্রত্যেক সন্তান জন্মের পর কংসের হাতে তুলে দেবেন। দেবকীর প্রথম 6টি সন্তান জন্মের পর কংস একে একে হত্যা করল এবং দেবকী এবং বাসুদেবকে কংস কারাবন্দী করে রেখেছিলেন। কারাগারেই তাদের জীবন কাটত। তখন পৃথিবী অসুরদের অত্যাচারে জর্জরিত। দেবতারা নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা জানালেন, হে প্রভু, অসুররা পৃথিবী ভারাক্রান্ত করছে, মানব জাতি দুঃখে জর্জরিত, তুমি নিজে অবতার রূপে পৃথিবীতে এসো। তখন তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি যাদবকুলে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নেবেন এবং কংসসহ অধর্ম বাহিনীকে ধ্বংস করবেন। দেবকীর অষ্টম গর্ভে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন। তার জন্মের সময় দেবকী বাসুদেব অদ্ভুত ঐশ্বর্যে তাঁকে চারভুজ নারায়ণ রূপে দেখেছিলেন। ভগবান তাদের আশ্বস্ত করে বলেছিলেন, আমি এই ধরাধামে ধর্মরক্ষার জন্য এখন তোমরা আমাকে মানব শিশুর রূপে দেখতে পাবে। ভগবান কৃষ্ণ সাধারণ রূপ ধারণ করলেন। বাসুদেব তখন তাকে যমুনার পাড়ে গোকুলে নন্দ যশোদার ঘরে রেখে আসবেন বলে ঠিক করলেন, কারণ সেখানে থাকলে কারাবন্দী তাঁরা এবং কংস একের পর এক তাদের সন্তানদের হত্যা করে চলেছিল। সেই কারণে বাসুদেব ঠিক করলেন যে দেবকীর সন্তানকে যমুনার ওপারে রেখে দিয়ে আসবেন। গভীর রাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কারারক্ষীরা ঘুমিয়ে পড়েছে, আর অদ্ভুতভাবে সব কারার যে শিকল তা মুক্ত, তা খুলে গেছে। বাসুদেব ছোট্ট কৃষ্ণকে সঙ্গে নিয়ে যমুনা অতিক্রম করলেন। তখন তাকে সাহায্য করেছিলেন কালীয় নাগ। সেই শিশুটি, সদ্যজাত শিশুটির গায়ে যেন বৃষ্টির জল না পড়ে, সেই কারণে কালীয় নাগ বাসুদেবকে ছাতার মতন সাহায্য করেছিলেন কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। বাসুদেব পৌঁছলেন গোকুলে, যেখানে তার বন্ধু নন্দ ছিলেন। নন্দকে গিয়ে সব কিছু বলার পর নন্দর ওখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। সেইখানে সন্তান পরিবর্তন করা হলো। বাসুদেব সেই কন্যা সন্তানকে নিয়ে শ্রীকৃষ্ণকে যশোধরার কাছে রেখে দিয়ে এলেন। দেবকী জেগে উঠে সেই কন্যা সন্তানকে হাতে নিলেন, কিন্তু কংস খবর পেয়ে গেছে, ইতিমধ্যে কংস চলে এসেছেন। সেই কন্যা সন্তানকে নিয়ে কংস যখন হত্যা করতে উদ্যত হলেন, সেই মুহূর্তে কন্যা সন্তান চলে যাচ্ছে একদম আকাশে। তিনি ছিলেন মা ভগবতী। তিনি বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা বলে সেই কন্যা সন্তান অদৃশ্য হলেন। এরপর আমরা দেখতে পাই গোকুলে শ্রীকৃষ্ণ বড় হতে লাগলেন। তার জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসব চলতে লাগলো এবং গোকুলে ছোট্ট কৃষ্ণ সব সময় দুষ্টুমি করত। মাখন চুরি ছিল তার বিখ্যাত দুষ্টুমি। গোকুলের গোপীরা তাদের ঘরের মাখন যতই লুকিয়ে রাখতেন, শ্রীকৃষ্ণ তা চুরি করে খেতেন। কখনো ঘরে ঢুকে, কখনো অন্যদের ভাগ করে খেতেন, বন্ধুদেরও দিয়ে খেতেন। গোপীরা মায়ের কাছে নালিশ করতে এলে যশোদা হাসি মুখে বলতেন, সে তো আমার লাল, ওর মাখনের প্রতি এত টান, তোমাদের সবার ঘরেই ওর দুষ্টুমি। কৃষ্ণের এই লীলা ভক্তরা ভগবানের সহজ স্নেহশীল লীলাময় রূপ হিসেবে মেনে নেন। একদিন কৃষ্ণ মাখন খেতে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ কাদামাটি মুখে ভরে খেলতে শুরু করলো। এই দেখে দাদা বলরাম যশোদাকে জানালেন, মা, কৃষ্ণ কাদা খেয়ে ফেলেছে। যশোদা
যশোদা ছুটে এসে কৃষ্ণকে বললেন, কৃষ্ণ মুখ খুলে দেখাও তো তুমি কাদা খেয়েছো কিনা। তিনি নিষ্পাপভাবে মুখ খুললেন। যশোদা যখন তাঁর মুখের ভেতর তাকালেন, বিস্মিত হয়ে গেলেন। কৃষ্ণের ছোট্ট মুখে তিনি দেখতে পেলেন গোটা ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, নদী, গাছপালা, প্রাণী, দেবতা, এমনকি নিজেকেও। এই মুহূর্তে তিনি উপলব্ধি করলেন যে তার সন্তান কোনো সাধারণ শিশু নয়, স্বয়ং ঈশ্বর। তবু মাতৃত্বের ভালোবাসায় তিনি আবার ভুলে গেলেন যে কৃষ্ণ ভগবান। এর পরের পর্বে আসে রাধাকৃষ্ণের প্রেম লীলা। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেম লীলা সে এক বিরাট কাহিনী। তবুও কিছুটা বলি। কৃষ্ণ রাধার প্রেমে আত্মহারা হয়ে যেতেন, রাধাও কৃষ্ণের প্রেমে আত্মহারা হয়ে। বৃন্দা অর্থাৎ তুলসী, আজও সেই তুলসীর বন অর্থাৎ বৃন্দাবন রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের প্রেম লীলা হয়েছিল। এরপর আমরা দেখতে পাই রাধাকে পরিত্যাগ করে, সব কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ মথুরার দিকে। ততদিনে কংসের অত্যাচার আরও বাড়তে থাকে, তাই মথুরাতে এসে তিনি কংসকে হত্যা করলেন। যুদ্ধে পরাজিতও করেছিলেন এবং তারপর হত্যা করেছিলেন। মা দেবকী এবং পিতা বাসুদেবকে কারামুক্ত করলেন এবং সেখানে তিনি রাজা হয়ে বসলেন। এর পরের কাহিনীগুলো আবার অন্য কোনো ভিডিওতে জানাবো। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাপোর্ট করতে ভুলবে না কিন্তু।